নাম মোর বিশ্ব সবাই মোর শিষ্য মুই সবার গুরু চলেন ভিডিও করি শুরু। আজকে ঘুরতে ঘুরতে মুই কিন্তু ঢাকা জাতীয় চিড়িয়াখানা মিরপুরে চলে আসছো। আর আপনাদের প্রথমেই দেখাচ্ছ পার্কিং এলাকা। এই জায়গাত কিন্তু গাড়ি ঘোড়া থাকলে পার্ক করতে। চিড়িয়াখানা ঢোকার আগে মেন গেটের আগ দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের দোকানগুলা বসে বসে আছে। আর সবচেয়ে বড় কথা আছে মুই এমন সময় গেছি, এমন প্রচন্ড ওদের কারণে খালি খিরা খেতে মন চাচ্ছে। পকাং করে একটা খিরা নিয়ে নেওয়ার পরেই মনে করেন যে শ্যাপাং শ্যাপাং করে মারা শুরু করে দিল। আর একটা কথা, চিড়িয়াখানা ঢোকার আগে কিন্তু খাওয়া দাওয়া বাইরে থানে কিন্তু কিনে নিয়ে যাওয়া লাগবে। ভিতরে গেলে হাইরে কোন জিনিসের দাম নয়, সেই জন্য আগেই কিন্তু আমরা কিছু কিছু জিনিস কিনে নিছি আর কিছু কিছু কেনা হয়নি। ভিতরে যাই আমরা পস্তাচ্ছি, আহা কি ভুলটাই কোন। আচ্ছা ওইলা কথা এখন থাক, এখন আমরা টিকিট কাউন্টারত আছি। টিকিটের মূল্য 50 টাকা, কটাং করে 2টা টিকিট কিন্তু আমরা কাটে নানো নিয়ে আর পরে মনে করেন যে এই তো দেখো টিকিট পাইয়ে গেছি বলেই কিন্তু ছুটান দিয়ে দেন। টিকিট হাতে পায়ে গেটের মুখে ছুটান দিতেই দেখা যাচ্ছে এক চাচা ধর কছে বাবা টিকিট গুলা দেখি। তো আমি কাছে চাচা আমরা তো টিকিট কাটিছি, এটা আবার নেওয়া লাগবে, আসার সময় যদি কোনো কিছু হয়। কাছে না বাপ, ভিতরে গেলে আর কোনো সমস্যা না। ভিতরে আসে দেখো বাইরের থেকে শতগুণে পরিষ্কার সাফ সিকনা পরিবেশ। আসে দেখো ও সেই লাগান, আহা মনটা একবারে জুড়িয়ে গেল। এই জায়গাতে এসে কিন্তু কেউ তিলিং বিড়িং করতে পারবে না। আইনের লোক সব সময় কিন্তু এই জায়গায় বসেই থাকে, কোনো তিলিং বিড়িং হইলেই খবর। আর আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে এখানে তথ্য কেন্দ্র আছে, যে কোনো বিষয়ে জানতে পারবে। এরই মধ্যে মোর চোখত পড়ে গেল লাল লাল হরিণ। ওই তো বেড়ার ভিতর লাল লাল হরিণ জুম করে দেখা কিন্তু চিনা যাওয়াছে না। লাল হরিণ দেখা শেষ হতেই আমরা নববর্ষের শুভেচ্ছার গেটের ভিতর দিয়ে সেন্দে গানো। সেন্দে দেখো যে হাইরে মেলাগুলা বক বক যে পরিমাণ মাছ খাওয়া দিছে, মনে হয় বাইরে থাকলে ওরা এত মাছ ফুন্টুও পাইতো না। নিজ থানা হাঁটে আসতেই চোখত পড়ে গেল একটা সজারুটা হাঁটে হাঁটে বেড়াচ্ছে, বুঝে আছেন? সামনে ওই ভিতরে বেড়ার ভিতরে সজারুটা কিন্তু ঢুকে আছে। এইটা দেখছিন সজারু। আর ভিতরে দেখছো হাইরে সজারুর গন্ধ মাথায় খারাপ, থাকা গেল না ওই জায়গাত বেশিক্ষণ। তার জন্য আমরা ফকাত করে চলে আনো অন্য জায়গা। এই জায়গাতে আবার থুজে অয়েল বেঙ্গল সিংহ, বুঝে আছেন? সিংহক দেখার জন্য মেলাগুলা কিন্তু বাঘ বাঘিনী, বুঝে আছেন, আসে কিন্তু ভিড় জমে আছে। আর মেলা বয়স হয়ে গেছে এই সিংহটার, কিন্তু সেই লাগান বড় ছিল এটা কিন্তু, বুঝে আছেন? দেখি হাও হাও করছে, দেখি ভয় না আছে, মাথায় খারাপ। ওর গরতে থুইছে অয়েল বেঙ্গল বাঘিনী ভিডিও করছে, বাঘিনীক ভিডিও করছে, বুঝে আছেন? বাঘিনীটা দেখতে কিন্তু হেভি সুন্দর ছিল। আমরা মেলাকোন থানে উঠি দাঁড়িয়েছিল, বাঘিনীটা মেলাকোন থানে দেখলো, বুঝে আছেন? খাঁচার ভিতর থেকে কিন্তু বাড়াতে পারছে না, সেই জন্য বাঘিনীটা কিন্তু আমরা কিন্তু দেখেই আছি, কিন্তু কিছু করার নাই, সারি তো দিয়ে পাসিনি। ওরে গরত থুইছে ভালুটা হাউ করে উঠছে, আর আমরা উঠতে পাইলে বিদায়। এক ঠ্যাঙ্গের উপর ভর দিয়ে এই বকটা বা মনের সুখে আনন্দে ঘুম পার। আচ্ছা ওই বকটা না হয় ঘুম পারছে, এদিকে ইলা সাদা সাদা জোড়া জোড়া বক গুলা কি করছে, এটাও কিন্তু চিড়িয়াখানার ভিতরে এটা নিলিবিলি বাগান আছে, সেই বাগানত কিন্তু জোড়া জোড়া এই সাদা সাদা বক গুলা কিন্তু দেখেন কি সুন্দর হয়ে গল্প করছে। আপনারাও চাইলে আসে কিন্তু গল্প করতে। সাদা বক দেখতে দেখতে চোখত পড়ে গেল সাদা কাউয়া, বুঝে আছেন? আগে মানুষ ভুলতো দি সাদা বলে কাউয়া হয় না, তাহলে আগের মানুষক মুই ভুলমু এলা কি তোর নানি? সাদা কাউয়া দুটা মুখামুখি কি সুন্দর গপ্প করছে। ওই গপ্প দেখে মুখ কি সুন্দর শান্তি নাকছে, কি সুন্দর প্যার মহাব্বত। তার মধ্যে চোখত পড়ে গেল এই দিশ বাস পাখি একেবারে বুড়া হয়ে। এর মধ্যে মোর চোখত পড়ে গেল জলহস্তি। মুই আগে মনে করতো জলহস্তিটা কুমির টুমি ধরে খাই, এখানে আসে দেখো না ঘাস খাচ্ছে, এই কি অবস্থা। অবশ্যই এসে ময়ূর দেখে ভিডিওটা শেষ করলো। কারো ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।